সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা অন্যতম ভিডিও আসতে চলেছে যে অনেকে কি করবে কিছু বুঝতে পারছে না, অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো অ্যাকচুয়ালি এটা ট্রেজার ফান্ড, যেটা আপনারা দেখেন ট্রেজার ফান্ড নিয়ে ভিডিও। তো ট্রেজার নেক্সটে যে নাম চেঞ্জ হয়েছে ট্রেজার ফান্ড হয়েছে সেটা নিয়ে। তো কেউ ভুল করেও কিন্তু ওদের সেই কয়েন টিইউএফটি যে কয়েন আছে সব ইনভেস্টমেন্ট বা গ্যাস ইনভেস্টমেন্ট ওসব কোনো অ্যাকাউন্টের জন্য টাকা ইনভেস্টমেন্ট জীবনেও করবেন না, কারণ করতে গেলেই আপনারা কিন্তু একটা বড় ফেঁসে যাবেন। তো আমি এর জন্য ইউটিউবে সার্চ করলাম যে দেখি কি অবস্থা, কি আপডেট চলছে। তো দেখলাম সবারই একই থাম্বনেল, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, এই হলো এই 0.4 থেকে 0.6 হয়ে গেল, 0.6 হয়ে গেল, দাম বেড়ে গেল। শুধুই সব দালালেরা একের পর এক ভিডিও আপলোড করছে, তারা কিন্তু কেউ সত্যটা তুলে ধরছে না। তো আমি আবারও চলে আসলাম, কারণ এর আগে আপনারা জানেন যে এর আগে আমি যেমন ভিডিও আপলোড করেছি, দেখুন যে ট্রেজারিটি স্ক্যাম, ফাঁদে পা দেবেন না, ঈদের আগে টাকা তুলে নেন, ধুয়ে মুছে নিয়ে পালিয়ে যাবে, সবার শেষ, ট্রেজারিটির দিন শেষ, একমাত্র আমিই বলেছি। দেখুন তখন আমাকে কমেন্ট অনেকে বলেছিল যে এই যে দেখুন আমি কত কী বললাম যে সাবধান, আইডি ব্লক চেপেন না, সব ভুল ভাল শেখাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু আমাকে সবাই বলেছিল যে না পালাবে না, আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিন্তু এখন পালিয়ে গেছে। তখন আমাকে অনেকজন লজিকও দেখেছিল যে শিল্প কোনোদিন উঠে যায় না। এখন হাসি বেরোচ্ছে। তো ভিডিওটা অবশ্যই দেখুন, অনেক কিছু বলতে চলেছে। তো প্রথম একটা কথা বলে দিই, ট্রেজার এনএফটি থেকে ট্রেজার এনএফটি কী হয়েছে, পালিয়ে গেছিলো, তাই তো। এমন মানে একটা বেয়াদব কোম্পানি, কি বলবো, সেখানে এখানে কী হয়েছে দেখুন, সে কোটি কোটি টাকা, যে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে গিয়ে এখন তো টাকাগুলো দিচ্ছে না। সেই ট্রেজার এনএফটির নামটাকে প্রথমত ফার্স্ট কাজ করেছে কি ওরা, দেখুন ফার্স্ট কাজ করেছে ওরা নেমটাকে চেঞ্জ করেছে। ট্রেজার এনএফটি থেকে হয়েছে ট্রেজার ফান্ড। এর জন্য কিন্তু এখন ইউটিউবে দেখুন ওদের প্লে স্টোরে দেখুন, এটা কিন্তু স্টার আগে 4.56 ছিল, এখন 3.8-এ চলে এসেছে, ঠিক আছে। আর এবার দেখুন সেকেন্ড কাজ করেছে কি, ওদের ওয়েবসাইটও চেঞ্জ করেছে। ওটা অটোমেটিক এখন রিডাইরেক্ট হয়ে যাচ্ছে ওয়েবসাইটটা, কদিন পর কিন্তু ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে, ট্রেজার ফান্ড ওয়েবসাইটে থাকবে। থার্ড নম্বর মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট কাজ কী করেছে ওরা, ইউটিউবে কিন্তু স্ট্রিক্ট হয়েছে। যারা নেগেটিভ ভিডিও বানাচ্ছে, মানে যারা সত্য টাকা তুলে ধরছে, যারা ট্রেজার একটি স্ক্যাম বলছে, ফ্রড বলছে, তাদের চ্যানেলের ভিডিওকে ডাউন করে দিচ্ছে, কপিরাইট স্ট্রাইক মেরেছে। তাও আমি বললাম যে আমার কপিরাইট স্ট্রাইক লাগলে লাগুক, আমি আগে একটা ভিডিও ছেড়ে দেখি। আর তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে মোটামুটি আমার 15 থেকে 20খানা হয়তো ভিডিও আছে ট্রেজার ইন্ডাস্ট্রি নিয়ে, সেই জন্য আমি সব ভিডিওগুলো কিন্তু এখন প্রাইভেট করে দেবো। তাহলে কি হবে, আমার এই চ্যানেলটাতে যদি, এই ভিডিওতে যদি কপিরাইট মারে, তাহলে একটা কপিরাইটের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আগের ভিডিওগুলোতেও কপিরাইট মেরে দিতে পারে। এতদিন মারেনি, কিন্তু এখন মেরে দিতে পারে, কারণ দেখবে যে আমি এখনও থামেনি, সেজন্য আমি ওই ভিডিওগুলো এখন আমি প্রাইভেট করে দিচ্ছি। তাহলে কিন্তু আর কপিরাইট মারতে পারবে না। যদি এটা ঠিকঠাক চলে তাহলে কিন্তু আমি নেক্সট আরও ভিডিও বানাবো, কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক লেগে যায় তখন কিন্তু আমি আলাদা চ্যানেলে ভিডিও আপলোড করবো। সেজন্য অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশনে যে টেলিগ্রাম আছে ওখানে কিন্তু জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। তো সেজন্য ভিডিওটা বানাচ্ছি। এবার দেখুন 4 নম্বর কী করেছে ওরা, এখন কি করছে, আবার টাকা ইনভেস্টমেন্ট করাচ্ছে, ডলার। এইবার ব্যাপার হলো লোক ইনভেস্টমেন্ট তাও কিন্তু করছে, কেন করছে, প্রথমত কারা করছে তারা ভাবতে হবে। করছে ওই যারা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তাদের সঙ্গে আপনার পার্থক্য কী, আপনার যদি বেশি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি তাদের কথায় পা দেবেন না। তারা এমনভাবে ভুল বোঝাচ্ছে যে দেখ, আগের বার আমি ফার্স্টে জয়েন করেছিলাম বলে আমি এখন 10,000 টাকা জয়েন করে 10 লাখ টাকা ইনকাম করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রথমে যারা জয়েন করবে তারাই টাকা পাবে। তাহলে প্রথমে চল জয়েন করে না, আমি আবার বলছি এই ভুল আবার করিস না, পরে আবার পস্তাবে। দেখুন তাদের ভাবনা চিন্তার মধ্যে আপনার ভাবনা চিন্তা মিলবে না, কারণ সে যদি 10 লাখ ইনকাম করে, সেই 10 লাখ থেকে দেখা যাচ্ছে এখন আবার কিছু একটা হয়তো খুবই হয়তো দেখা যাচ্ছে 50,000 ইনভেস্ট করলো, তার কিন্তু কিছু যায় আসে না, কারণ তার এমনি এটা ইলিগাল টাকা, সেইখান থেকে আবার কিছু একটা চলে সমস্যা নেই। কিন্তু আপনি প্রথমত দেখা যাচ্ছে 10,000 টাকা ডুবে আছেন, আবার আপনি ভাবছেন আরও লোভে যে কি এই 10,000 টাকা তুলবো প্লাস আরও হয়তো 15,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনার জায়গা ওর জায়গা কিন্তু সমান না। এটা আপনারা তো এতদিন হয়তো বুঝতে পেরেই গেছেন আমি যেটা বলতে চাইছি। এটা একটা সিম্পল ফান্ডা, সেটা হলো যেমন আসবে কোম্পানির ঘরে, এটা যদি কোম্পানির ঘরে হয়, যেমন আসবে চারিদিক থেকে
তার একটা পার্সেন্টেজ লোককে দেবে। তাহলে আপনাদের কি করতে হবে, এই ছোট ছোট যারা আপনারা আছেন তারা ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেন, বরং আগের টাকা আসুক। যখন আপনারা ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবেন, তাহলে যারা এই 1 লাখ টাকা বা 50,000 টাকা করেছেন, তারা কিন্তু উইথড্রল পাবে না। কেন পাবে না? কারণ আপনাদের টাকাটা যখন কোম্পানির ঘরে ঢুকবে, একটু গ্রাফটা সহজ করে বুঝে দাঁড়ান, ওয়েট, এটা ধরুন কোম্পানি, আর এটা ধরুন দালাল, মানে যারা টাকা ইনকাম করে নিয়েছে আগের বার, এরা হয়তো দেখাচ্ছে আবার 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে, ঠিক আছে, আপনি দিচ্ছেন 10,000 টাকা। ভাবছেন এই 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে, এ কিন্তু রিটার্ন তখনই পাবে যদি আপনারা টাকাগুলো জয়েন করেন দেন। তাহলে সবচেয়ে ভালো হবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে কি হবে, আপনাদের লস যাওয়ার কোনো চান্স নাই, এবং এই যে ফ্রড দালাল লোকগুলো আছে তারাও কিন্তু তাদের 1 লাখ টাকাটা ডুববে, পাবে না। তাহলে আপনার দুই দিকেই লাভ হচ্ছে, এরা উচিত শিক্ষা পাচ্ছে, আর আপনারা নতুন ফ্রড হচ্ছে না। আপনাদের আমি বলে দিই, কোম্পানি চলে গেছে, টাকা পয়সা দেবে না, ওই যতদিন পাবে আবার ওইভাবেই দিবে। কিন্তু আপনি যদি লিগ্যাল কিছু নেই, আপনারা সেটা বুঝে নিয়েছেন তো, যে কোনো অথেন্টিক কোনো যে সমস্ত ওইগুলো দেখাচ্ছিলো যে আমরা এনএফটি কেনা বেচা করি, আমরা ওয়েব 3-তে করি, ব্লক চেনে করি, এই ব্লা 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 কত কী বলেছে। তো শিল্প কোনোদিন শেষ হয় না, একটা এনএফটি সালমান খান কী করছে এইসব নিয়ে অনেক কথা চলেছে। তো এতদিন আপনাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে যেটা পুরোটাই ফ্রড ছিল। তাহলে এই ফ্রড আবার নাম চেঞ্জ করছে, নিজে আবার ফ্রড হয়ে আসছে, লোককে ভুল বোঝাচ্ছে, ডেটা ট্রান্সফার করছে, এই করছে, এই করছে। প্রথমে কত অজুহাত দেখুন না আপনারা কীভাবে জিনিসটা ডিলে করছে। তো আমি একটা কথাই বলবো, এই ফ্রডে পা দেবেন না। এমনকি এই কোম্পানির মধ্যে কি কি হয় সেটা আমি অনেক জেনেছি। আমিও একটা চ্যানেলে থেকে স্পন্সরশিপ পেয়েছিলাম, সেখানেও দেখেছি আমি। সেখানে কোম্পানি আমাকে নিজেই টাকা দিয়েছিল।